ওম শান্তি দ্য ডিপ ডাইভের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ওম শান্তি। আমরা অনেকেই তো জীবনে একটা বড় পরিবর্তন আনতে চাই, আমাদের চারপাশে, জগতে, কিন্তু প্রশ্নটা হলো শুরুটা হবে কোথা থেকে। খুব জরুরি প্রশ্ন। আজ আমরা এমন একটা সূত্র নিয়ে আলোচনা করব যা বলছে এই বিশ্ব পরিবর্তনের চাবিকাঠিটা আসলে বাইরে কোথাও নেই, আছে আমাদের নিজেদের ভেতরে। একদম। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ১-২-২০২৬-এর প্রাথমুরুল্লি। আর এই শিরোনামটাই খুব শক্তিশালী। কি সেটা? এক রাজ্য এক ধরনের আইনশৃঙ্খলা স্থাপনের সময় নিজের পরিবর্তন করে বিশ্ব পরিবর্তক হও। মানে সোজা কথায় বিশ্বকে বদলানোর আগে নিজেকে গোছাতে হবে। বাহ, নিজের ভেতরের জগৎটাকে গোছানো, দারুণ একটা ভাবনা। তো আজকের আলোচনায় আমরা এই মূল ভাবনার গভীরে যাব। নিশ্চয়ই। আমরা দেখব যে বাপদাদার দেওয়া ৩টি সিংহাসন আর ডবল মুকুটের মানেটা কি, কেন নিজেকে প্রতিনিয়ত পরীক্ষা করা মানে চেক করা আর চেঞ্জ করা এত জরুরি। ঠিক। আর আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় লাগছে, আমি আর আমারের মতো সাধারণ শব্দের অর্থ বদলে দিয়ে কিভাবে মায়ার প্রভাব থেকে বেরোনো যায়। চলুন তাহলে শুরু করা যাক। চলুন। মুরলির শুরুতেই একটা খুব সুন্দর ছবি দেওয়া হয়েছে, তাই না? বলা হচ্ছে বাপদাদা তার রাজকুমার বাচ্চাদের খুব স্নেহে দেখছেন। হ্যাঁ, আর সেই স্নেহ থেকে প্রত্যেককে ৩টে সিংহাসনের মালিক করেছেন। এই সিংহাসনগুলো তো আক্ষরিক অর্থে নয়, তাই তো? এটা একটা আধ্যাত্মিক প্রাপ্তির কথা বলছে। একদমই তাই। এগুলো আসলে আমাদের চেতনার ৩টে স্তর। প্রথমটা হল স্বরাজ্য অধিকারের ভ্রুকুটি সিংহাসন। ভ্রুকুটি সিংহাসন মানে হল নিজের মন, বুদ্ধি আর সংস্কারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা মাস্টারি। ভাবুন তো একবার, নিজের ভাবনার জগতের রাজা হওয়া, এর চেয়ে বড় ক্ষমতা আর কি হতে পারে? এটা তো প্রায় সব আধ্যাত্মিক পথের চূড়ান্ত লক্ষ্য, নিজের মনের ওপর কন্ট্রোল। আচ্ছা, কিন্তু আরও দুটো সিংহাসনের কথা বলা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়টি হল বাপদাদার হৃদয় সিংহাসন। বাহ! মানে তার এত স্নেহের পাত্র হয়ে যাওয়া যে তার হৃদয়ে আমাদের স্থান হয়, এটা ভালোবাসার প্রাপ্তি। আর তৃতীয়টি হল বিশ্বের রাজ্য অধিকারের সিংহাসন, যেটা ভবিষ্যতের প্রাপ্তি। ঠিক। তো এই ৩টি প্রাপ্তির স্মৃতি যখন একসঙ্গে থাকে, তখন একটা অদ্ভুত আধ্যাত্মিক আনন্দ হয়। আর ভেতর থেকে বেরিয়ে আসে, বাহ বাবা বাহ, আর বাহ আমার ভাগ্য বাহ। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এই ক্রমটা। প্রথমে নিজের ওপর রাজ্য, তারপর ঈশ্বরের হৃদয়ে জায়গা, আর শেষে বিশ্বের ওপর রাজ্য। তার মানে আত্মনিয়ন্ত্রণটাই প্রথম ধাপ। একদম। আচ্ছা, এই সিংহাসনের পাশাপাশি ডবল মুকুটির কথাও বলা হয়েছে। এই ধারণাটা কি? ডাবল মুকুটও একটা খুব সুন্দর রূপক। একটা হলো পবিত্রতার রয়্যালটির মুকুট। পবিত্রতা মানে কি শুধু শারীরিক ব্রহ্মচর্য? না না, তার থেকে অনেক গভীর। মন, বচন আর কর্মে এক শুদ্ধ অবস্থা। এই পবিত্রতাই আমাদের চেহারায় একটা রাজকীয় আভা বা রয়্যালটি নিয়ে আসে। আচ্ছা, আর দ্বিতীয় মুকুট? দ্বিতীয়টি হল সেবার দায়িত্বের মুকুট। ও, তার মানে আর তার মানে হল আমরা শুধু নিজেদের মুক্তির জন্য সাধনা করছি না, আমরা সমগ্র বিশ্বের কল্যাণের জন্য দায়বদ্ধ। একদম। এই পবিত্রতা আর সেবা, এই দুটো মুকুট যখন একসঙ্গে থাকে, তখনই আমাদের উর্তিকালা বা আধ্যাত্মিক প্রগতির উড়ান সম্ভব হয়। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তার মানে ব্যক্তিগত পবিত্রতার সাথে বিশ্ব সেবার দায়িত্ববোধও থাকতে হবে। এই দুটো মিলেই আমাদের সম্পূর্ণ করে। বেশ, তো এই ভিত্তিটা বোঝার পর মুরুলি আমাদের একটা বেশ কঠিন প্রশ্ন করছে। বাপদাদা জানতে চাইছেন নতুন সংসারের যে বিশেষত্ব, মানে এক রাজ্য এক ধর্ম, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে কতটা এসেছে। এখানে এক রাজ্য বলতে কি বোঝানো হচ্ছে? এটা একটা দারুণ প্রশ্ন। এক রাজ্য মানে হল আমাদের ভেতরের রাজ্যে কি শুধু একজনের শাসন চলে? মানে শুধু ঈশ্বরের? হ্যাঁ, মানে কেবল পরমাত্মার দেয়া শ্রীমত বা শ্রেষ্ঠ মতের শাসন, নাকি মাঝে মাঝে সেখানে মায়ারও অনুপ্রবেশ ঘটে? যেমন মনমত বা পরমত? ঠিক। মনমত মানে নিজের খামখেয়ালি ইচ্ছা, বা পরমত মানে অন্যের ভুল পরামর্শ। এগুলোও কি শাসন চালায়? যদি চালায়, তাহলে তো সেটা এক রাজ্য হলো না, দ্বিরাজ্য হয়ে গেল। এটা তো একদম আয়নার মতো। আমরা ভাবি ঈশ্বরের পথে চলছি, কিন্তু দিনের শেষে দেখি অনেক সিদ্ধান্তই নিজের ইচ্ছা বা অন্যের দ্বারা প্রভাবিত। তাই তো। আর এক ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? ধর্ম শব্দের মূল অর্থ হল ধারণা, আমাদের যা ধারণ করার।
তো আমাদের মূল ধারণা বা স্বধর্ম হল পবিত্রতা। আচ্ছা, প্রশ্নটা হলো, এই পবিত্রতা কি আমাদের ন্যাচারাল নেচার বা স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠেছে, নাকি এখনো এর জন্য খুব কষ্ট করতে হয়, জোর করে নিজেকে পবিত্র রাখতে হয়? যদি এটা স্বাভাবিক না হয়ে থাকে তবে এক ধর্মের প্রতিষ্ঠা এখনো হয়নি। একদম। এখানেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে। মুরলিতে একটা খুব পরিচিত অজুহাতের কথা বলা হয়েছে, আমি তো চাই না, কিন্তু হয়ে যায়। কি করব, অনেক জন্মের পুরনো সংস্কার তো। হ্যাঁ, এটা আমরা সবাই বলি। আমরা সবাই বলি। আর মুরলী এই অজুহাতকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। সেখানে পরিষ্কার বলা হয়েছে, সামান্য জোরে কথা বলাও আসলে ক্রোধের একটা সূক্ষ্ম রূপ। তাই অজুহাত দিয়ে চলবে না। চলবে না। মূল বার্তাটা হলো, শুধু নিজের ভুল পরীক্ষা বা চেক করলেই হবে না, সেটাকে পরিবর্তন বা চেঞ্জ করার শক্তিও থাকতে হবে। হুম। মাস্টার্স সর্বশক্তিমান এই টাইটেলটা যদি আমাদের হয়, আর আমরা যদি নিজের একটা ছোট্ট সংস্কারই বদলাতে না পারি, তাহলে তো এই সমানটা অর্থহীন। তার মানে সংকল্প আর স্বরূপের মধ্যে কোনো গ্যাপ থাকা চলবে না। ভাবলাম পরিবর্তন করব আর সেটা হয়ে গেল। এই করব, দেখব, এই ধরনের গড়িমসি করার সময় আর নেই। ঠিক। এই গড়িমসি ভাব বা রয়্যাল আলস্য এর বিষয়ে মুরলিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। করছি তো, হয়েই যাব, পৌঁছেই যাব, এই সব ভাবনা আমাদের গতিকে একদম কমিয়ে দেয়। এর সাথে আরও একটা বড় ভুল আমরা করি, তাই না? হ্যাঁ, করি। সেটা কি? অন্যের পরিবর্তনের দিকে তাকিয়ে থাকা। আমরা প্রায়ই ভাবি, আরে উনি যদি একটু বদলে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, বা এই পরিস্থিতিটা যদি পাল্টে যায় তাহলে আমার সাধনা ভালো হবে। এটা তো ভীষণ সত্যি কথা। আমরা বাইরের পরিবর্তনের অপেক্ষা করি, কিন্তু নিজের ওপর জোর দিই না। সব সমস্যার জন্য বাইরের কাউকে বা পরিস্থিতিকে দায়ী করি। একদম। তাহলে এর সমাধান কি? এই বৃত্ত থেকে বেরোনোর উপায় কি? সমাধানটা খুব সহজ কিন্তু গভীর। মুরলি বলছে, সি ফাদার, সি ডাবল ফাদার। সি ফাদার, সি ডাবল ফাদার। অর্থাৎ, যখনই মন অন্যের দিকে যাবে তখন শিব বাবা আর ব্রহ্মা বাবার দিকে তাকাও, তাদের দেখো, তাদের অনুসরণ করো। আর যদি অন্য ভাইবোনদের দেখতেই হয়? তাহলে তাদের ভুল বা ত্রুটি নয়, তাদের বিশেষত্ব দেখো। কারণ অন্যের দোষ দেখতে থাকলে সেই দোষের ভাইব্রেশন আমাদের নিজেদের উন্নতিকেও থামিয়ে দেয়। আমাদের স্লোগান তো সি ফাদার, সি সিস্টার বা সি ব্রাদার নয়। বাহ, খুব শক্তিশালী একটা দৃষ্টিকোণ। ফোকাসটা বাইরে থেকে সরিয়ে পুরোপুরি নিজের আর আদর্শের উপর নিয়ে আসা। এই আত্মনিয়ন্ত্রণ আর আত্মপরিবর্তনের কথা বলতে গিয়েই মুরলিতে নিজের রাজ্যের আইন ও শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডারের কথা এসেছে। এটা কিভাবে আমাদের জীবনে কাজ করে? এখানে ল বা আইন মানে কোনো কঠিন নিয়মকানুন নয়। এখানকার আইন হল নিশ্চিন্ত বাদশাহ হওয়া। নিশ্চিন্ত বাদশাহ, এর মানে কি? বেশ ইন্টারেস্টিং তো। এর মানে হল এমন এক মানসিক অবস্থা যেখানে কোনো চিন্তাই নেই। কেন? কারণ বাবার থেকে সব প্রাপ্তি হয়ে গেছে। যখন সব পেয়ে গেছি তখন আর চিন্তা কিসের? বাবার থেকে পাওয়া প্রতিটি জ্ঞান, গুণ বা শক্তি হল প্রভু প্রসাদ। আর এই প্রসাদের মহত্ব যে সব সময় মনে রাখে, সেই নিশ্চিন্ত থাকে। এটাই হল নিজের রাজ্যের প্রথম আইন। দারুণ। আর অর্ডার বা শৃঙ্খলা? অর্ডার হল সর্বদা বাবার অর্ডারে বা শ্রীমতে চলা। সেখানে মায়ার অর্ডার, নিজের মনমতো বা অন্যের পরমত, এগুলোর কোনো স্থান নেই। আচ্ছা। তো আমাদের নিজেদেরকে রোজ চেক করতে হবে, আমি কি আমার ভেতরের রাজ্যের এই ল মানে নিশ্চিন্ত থাকা আর অর্ডার মানে শ্রীমতে চলা দুটোই পালন করছি, নাকি মাঝে মাঝে আইন ভাঙছি? এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মুরলিতে একটা খুব প্র্যাকটিক্যাল উপায়ে বা মাইন্ড হ্যাকের কথা বলা হয়েছে। দুটো খুব সাধারণ শব্দ, আমি এবং আমার। হ্যাঁ, যা সাধারণত আমাদের অহংকারের উৎস। ঠিক, তাকেই পরিবর্তনের শক্তি হিসাবে ব্যবহার করার কথা বলা হয়েছে। এটা কিভাবে কাজ করে? এটা অসাধারণ একটা কৌশল। মুরলী বলছে, এই দুটি শব্দই আমাদের ওপরেও তুলতে পারে, আবার নিচেও নামাতে পারে। উপায়টা হলো, যখনই আমি শব্দটা মনে বা মুখে আসবে, তখনই তার সাথে বাপদাদার দেওয়া কোনো একটা সমান জুড়ে দিতে হবে। যেমন, শুধু আমি না ভেবে ভাবতে হবে, আমি এক শান্ত স্বরূপ আত্মা, বা আমি মাস্টার সর্বশক্তিমান। তার মানে আমি শব্দটাকে অহংকারের সাথে যুক্ত না করে আত্মিক পরিচয়ের সাথে যুক্ত করা। এটা তো একরকম কগনিটিভ রিফ্রেমিং। একদম। আর আমার শব্দটার ক্ষেত্রে কি করতে হবে? যখনই আমার শব্দটি আসবে, যেমন আমার শরীর, আমার বাড়ি, আমার সমস্যা, তখনই যেন তার আগে আমার বাবা মনে পড়ে। অর্থাৎ সবকিছু বাবার। ঠিক। এই অভ্যাসটাকে
স্বাভাবিক স্মৃতিতে পরিণত করতে হবে। একইভাবে যখনই কোনো ভাব আসবে তখন যেন আত্মিক ভাব মনে আসে, দেহভাব নয়। আর যখনই কোনো ভাবনা আসবে তখন যেন সেটা শুভ ভাবনা হয়। ভাবলে আশ্চর্য লাগে, আমাদের টাইটেল হল বিশ্ব পরিবর্তক, অথচ আমরা এই ছোট ছোট শব্দগুলোর অর্থ নিজেদের জীবনে পরিবর্তন করতে হিমশিম খাই। ঠিক এই পয়েন্টটাই মুরলী তুলে ধরেছে। যদি বিশ্ব পরিবর্তন করা সম্ভব হয় তাহলে এই কয়েকটি শব্দের অর্থ পরিবর্তন করা তো তার চেয়ে অনেক সহজ হওয়া উচিত। তাই তো। সময় মতো এই পরিবর্তন শক্তিকে কাজে লাগাতে হবে। অনেক সময় সব ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের মনে হয়, ইস, এটা করা উচিত হয়নি, বা ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু তখন তো আর সময় নেই। এই জন্যই তীব্র গতির পুরুষার্থের প্রয়োজন। আর এই প্রসঙ্গেই মুরলীতে একটা বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। অনেকেই হয়তো ভাবেন শেষ সময়ে পরিস্থিতি যখন খারাপ হবে তখন আপনা থেকেই বৈরাগ্য চলে আসবে আর আমার গতিও তীব্র হয়ে যাবে। এই ভাবনার বিষয়ে মুরলী কি বলছে? মুরলী ধারণাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে। সেখানে বলা হয়েছে, বহুকালের পুরুষার্থ বা অভ্যাস ছাড়া ২১ জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার পাওয়া সম্ভব নয়। অল্প সময়ের চেষ্টায় ফলও অল্প সময়ের জন্যই হবে। একদম। এই প্রসঙ্গে বাপদাদার ৩টি শব্দ সর্বদা মনে রাখতে বলা হয়েছে: হঠাৎ, এভার রেডি এবং বহুকাল। এই ৩টি শব্দের তাৎপর্য কি? হঠাৎ কারণ অন্তিম সময়ে বা পরীক্ষার মুহূর্ত যে কারোর যে কোনো স্থানে হঠাৎ করেই আসতে পারে। আমরা তো দেখছি কত ব্রাহ্মণ আত্মারাও হঠাৎ শরীর ছেড়ে চলে যাচ্ছে। ঠিক। তাই আমাদের সর্বদা এভার রেডি বা সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আর বহুকাল কারণ ২১ জন্মের রাজত্ব পাওয়ার জন্য বহুকালের অভ্যাস ও সঞ্চয় প্রয়োজন। তাহলে প্রথম জন্মে শ্রীকৃষ্ণের সাথে রাজ্যে আসার জন্য কি প্রয়োজন? প্রয়োজন হল দৃঢ় সংকল্প। দৃঢ়তাই হল সফলতার চাবিকাঠি। মুরলী বলছে, বিঘ্ন তো আসবেই, কিন্তু যারা বিঘ্ন বিনাশক বাচ্চা তাদের সামনে সেই বিঘ্ন খেলার মতো মনে হবে। কিন্তু মায়া খুব চালাক, সে আমাদের এই দৃঢ়তার চাবিকাঠিটাই কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাই এই চাবিটাকে খুব সাবধানে ধরে রাখতে হবে। একদম। করব, দেখব, হয়ে যাব, এই সব ঢিলেঢালা ভাবনা নয়, বরং করতেই হবে, আমিই করব, এই দৃঢ় নিশ্চয় রাখতে হবে। পুরো আলোচনাটা থেকে আমার মনে হচ্ছে বার্তাটা খুব পরিষ্কার। এখন আর সাধারণ বা আরামদায়ক পুরুষার্থের সময় নয়, এটা তীব্র পুরুষার্থের সময়। ঠিক। নিজের ভেতরের রাজ্যের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দৃঢ় সংকল্প নিয়ে বাবার পথে চলাই শ্রেষ্ঠ প্রাপ্তির একমাত্র উপায়। একদম। আজকের আলোচনা শেষ করার আগে মুরলীর বরদান আর স্লোগানটা আমাদের সকলের ভাবনার জন্য রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। আজকের বরদানটি হল, পরিবর্তন শক্তির দ্বারা সকলের ধন্যবাদের যোগ্য হয়ে বিঘ্নজিৎ ভব। এর অর্থটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। মানে হল, যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার বা অপকারও করে, তবে নিজের পরিবর্তন শক্তির দ্বারা সেই নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক বা উপকারে বদলে দিন। অন্যের দেওয়া সংস্কারের পরীক্ষাকে নিজের সহৃদয়তা দিয়ে পাশ করতে হবে। হ্যাঁ, যখন আপনি খারাপের বদলে ভালো দেবেন তখন আপনি সকলের ধন্যবাদের যোগ্য হবেন এবং সব বিঘ্নকে জয় করতে পারবেন। বাহ, খুব সুন্দর। আর স্লোগান? স্লোগানটি হল, অনুভবের স্বরূপ যদি হয়ে যাও তবে মুখমণ্ডল থেকে সৌভাগ্যবানের দীপ্তি প্রতীয়মান হবে। অর্থাৎ জ্ঞান শুধু মুখে বলার বিষয় নয়। না, যখন তা আপনার অনুভবে চলে আসবে তখন আপনার চেহারাতেই সেই সৌভাগ্য ফুটে উঠবে। আজকের এই গভীর আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিশ্ব পরিবর্তন একটা বিশাল প্রজেক্ট, কিন্তু তার কাজটা শুরু হয় খুব ছোট জায়গা থেকে, আমাদের নিজেদের সংকল্প, আমাদের শব্দ আর আমাদের প্রতিদিনের অভ্যাস থেকে। এটা আমাকে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। যদি আমি এবং আমারের মতো সাধারণ শব্দের অর্থ বদলে দিয়ে এত বড় পরিবর্তন আনা সম্ভব হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের আর কোন ছোট উপেক্ষিত বিষয়গুলো আসলে বিশাল পরিবর্তনের চাবিকাঠি হতে পারে? এই ভাবনাটা শ্রোতাদের জন্য রইল। আজকের মতো এই পর্যন্তই। উভয় স্পিকার একসাথে। ওম শান্তি।